সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের এই দাপটকে আমরা ভেঙে ফেলবো। আমরা বাংলাদেশের মানুষকে শুষ্ক মৌসুমে এইভাবে খরায় পরিণত করে আমাদের দেশের মরুকরণকে আজকে যেভাবে ভারত দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, এইটা বাংলাদেশের জনগণ আর মানবে না। আমাদের দেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনা যাতে সেই জায়গায় যায়, সেই রকম ভাবে আমাদের রাজনীতি করে তুলতে হবে। আর সেই কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত, কিন্তু একটা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি হতে হলে গণতান্ত্রিক শক্তি লাগে, দেশপ্রেমিক শক্তি লাগে। আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না। আমরা চেষ্টা করছি, জনগণকে সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন না হন, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি গড়ে না উঠে, যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, তাহলে বাংলাদেশকে ওই জায়গায় আমরা নিতে পারবো না, নতুন বন্দোবস্তে নিতে পারবো না। যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি, আমাদের প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করবে। বন্ধুরা আমার, আজকে অনেকেই স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন, এমনকি ভারতেরও বিরোধিতা করেন, কিন্তু আমরা তাদেরকেই দেখি দেশের মানুষের অধিকারের পক্ষে তারা নাই। যখন আমাদের কর্মচারীরা, আমাদের আউটসোর্সিং কর্মচারীরা, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিক এক সরকারি অফিসে 3 ধরনের বৈষম্য তৈরি করে রেখেছে। আজকে যখন সরকারি অফিসে কর্মচারীরা কাজ করে, কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না, তারা কি শ্রমিক না কর্মচারী, কোন পরিচয়ে কোন আইনের আওতায় আজকে তাদেরকে আনা হয় না। এই অবস্থা চলে, তখন আমরা নীরব থাকতে দেখি। আমরা দেখি যখন গার্মেন্ট শ্রমিকরা তারা আন্দোলনে নামে, তাদের বাঁচার দাবিতে, মজুরির দাবিতে, অধিকারের দাবিতে, ট্রেড ইউনিয়নের দাবিতে, তখন আমরা অনেককে নীরব থাকতে দেখি। যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না, এই যে ধান কাটা হচ্ছে, কৃষক ঠিক মতো ধানের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই, কিন্তু বাজারে হু হু করে দাম বাড়ে। এই কথা আমরা আগে থেকেই বলে আসছি, কারণ আগে থেকেই হয়ে আসছে। অবস্থা কি বদলেছে? এই জায়গাটা আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে কৃষক যখন ঠকে, তখন তো আমরা অনেককে কথা বলতে দেখি না। আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে, ছাত্র নেতারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন, উপদেষ্টা হয়েছেন, একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা উপদেষ্টাদেরও বলি, আপনাদের আন্দোলন ন্যায্য, অন্যদের আন্দোলন অন্যায্য,